আমি ঠিক করেছি আমরা নাজিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব। ও কেবল তোমাকে নয়, আরও মেয়েদের হয়তো এমনভাবে ব্ল্যাকমেইল করে এসেছে। তুমি কি ভাবছো? আমি ওর ফোন হ্যাক করব। আমার এক বন্ধুকে জানাবো, তন্ময়। ও সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। কালই দেখা করব ওর সাথে। নিশাতের চোখে চলচলে একটা আলোর রেখা। অন্ধকারে ওরা একে অপরের হাতে হাত রাখে। কেবল নিঃশ্বাসের শব্দ যেন তখন কথা বলে। পরের দিন দুপুরে নাজিম আবার নিশাতকে চাপে ফেলে। এবার সে তার সামনে একটা ফ্ল্যাটের চাবি ছুঁড়ে দেয়। আজ রাত 8টায় এই ঠিকানায় চলে এসো। যদি না আসো কাল সকালেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। তুমি যা চাও সেটা কখনো পাবে না। আমার শরীর, আমার সিদ্ধান্ত। তুমি আর যাই হও, আমি তোমাকে ঘৃণা করি। তোমার ঘৃণা আমার লাল শাকে থাকতে পারে না। 8টায় পর আর কোনো দরজা খোলা হবে না, নিশত। সেই মুহূর্তে নিশাত উঠে দাঁড়ায়, বুক ভরা সাহস নিয়ে। ঠিক আছে, আমি আসবো। কিন্তু তুমি কি জানো, হার কখন কিভাবে আসে তা শুধু সময় বলে দিতে পারে। সে রুম থেকে বেরিয়ে রাহুলকে ফোন দেয়। গলার স্বর কাঁপছে, কিন্তু চোখে আগুন। রাহুল, আমি রাজি হয়েছি ওর সাথে দেখা করতে, কিন্তু এটা একটা ফাঁদ হবে। তুমি প্রস্তুত তো? আমি কখনো এতটা প্রস্তুত ছিলাম না নিশাত। এবার খেলাটা আমাদের। রাত 7:50। নিশাত নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে। তার বুকের ভেতর যেন কেউ ঢাকের মতো বাজাচ্ছে। গলায় স্পাই মাইক্রোফোনের বসানো গলায় স্পাই মাইক্রোফোন বসানো। রাহুল তার তন্ময় নিচে গাড়িতে বসে লাইভ শুনছে সব। নিশাত, সাহস হারিও না। তোমার পেছনে আমি আছি। রাহুল, আজ যদি কিছু হয়েও যায়, জানবে আমি তোমাকে ভালোবাসি। আমি বাঁচিয়ে আনবো তোমাকে, কথা দিচ্ছি। নিশাত দরজায় নক করে। খুলে যায় একটা ঘোলাটে আলোয় ঢাকা ঘর। নাজিম সোফায় বসে, এক হাতে মোবাইল গ্লাস আর এক হাতে রিমোট। ঠিক সময়ে এসেছো। ভেবেছিলাম তুমি ভীতু মেয়ের মতো পালাবে। ভয় পেলে তো বাঁচা যায় না। আজ এসেছি শেষ করে দিতে সবকিছু। তোমার শরীরের দাম আজ আমি বুঝাবো। আসো, বসো পাশে। নিশাত ধীরে ধীরে এগোয়। ঠিক তখনই সে তার ব্যাগে রাখা পারফিউম বোতল তুলে নাজিমের চোখে ছুঁড়ে মারে। আহ, আমার চোখে তুমি কি করলে, হারামজাদি? নাজিমের কণ্ঠ ছাপিয়ে বাইরে থেকে দরজা ভেঙে ঢুকে পড়ে রাহুল আর তন্ময়। সঙ্গে সঙ্গে পুলিশ। শেষ পর্যন্ত তোর মুখোশ খুলতেই হলো নাজিম। স্পাই ক্যামেরায় সব রেকর্ড হয়েছে। তোকে ব্ল্যাকমেইলিং, হ্যারাসমেন্ট ভিডিও রেকর্ড, সব চার্জে ধরবে পুলিশ। আমি আমি শুধু ওকে ভালোবাসতাম। ভালোবাসা মানে জোর করে শাসন না। ভালোবাসা মানে সম্মান, যা তোর মধ্যে কোনোদিন ছিল না। এই লোকের ফোনে 1 ডজন মেয়ের গোপন ভিডিও পাওয়া গেছে। আমরা সব ব্যাকআপ কপি নিলাম। নাজিমকে যখন হ্যান্ডক্যাপ পরানো হয়, নিশাতের চোখে জল নেমে আসে, কিন্তু সেটি আনন্দের নয়, রক্তমাখা মুক্তির অশ্রু। তুমি মুক্ত নিশাত। এখন আমরা নতুন করে শুরু করতে পারি। রাহুল, আমি শুরু করতে চাই, কিন্তু ভুলে যেতে পারবো না কিছুই। আমার দেহ নয়, মনটাই বেশি ক্ষতবিক্ষত হয়েছে। একটা যুদ্ধ শেষ, তবে অন্য কোনো যুদ্ধ এখনো শুরু হয়নি। ভেতরের ভাঙা নিজেকে জোড়া লাগানোর লড়াই। নাজিমের গ্রেপ্তারের পর কেটে গেছে 1 মাস। নিশাত এখন রাহুলের সাথেই থাকে, কিন্তু মনে মনে হাজারটা প্রশ্ন, ভয় আর অপরাধ বোধে ভুগছে। সেই আগের মায়াবী হাসিটা হারিয়ে গেছে। নিশাত, আজকাল তুমি আমার চোখে চোখ রাখো না কেন? আমার ভেতরটা এখনো নোংরা হয়ে আছে রাহুল। আমি জানি তুমি চেষ্টা করছো, কিন্তু আমি নিজেকে ভালোবাসতে পারছি না। তোমাকে আমি ভাঙা হোক, ক্ষত বিক্ষত হোক, সব অবস্থাতেই ভালোবাসি। তুমি এতটা ভালো কেন? আমি হয়তো তোমার মতো কাউকে পাওয়ার যোগ্যই না। সেই রাতে রাহুল নিজের রুমে গিয়ে কাঁদে। কারোর জন্য কিচ্ছু না চেয়ে কাঁদা, এটাই তো সত্যিকারের ভালোবাসা। রাত 3টে। নিশাত ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার করে ওঠে। না, আমাকে ছেড়ে দাও রাহুল, বাঁচাও। শান্ত হও নিশাত, আমি আছি, কেউ তোমাকে ছুঁতে পারবে না।
সে সে আবার ফিরে এসেছে আমার স্বপ্নে। নাজিম, ওর ভয়ানক মুখটা আমার ঘাড়ে নিঃশ্বাস। তোমার পাশে আমি পাহারাদার হয়ে থাকবো নিশাত, ঘুমে, জাগরণে, সবখানে। রাহুল নিশাদকে বুকে জড়িয়ে নেয়। নিশাদ একটু একটু করে শান্ত হয়, কিন্তু গভীর অন্ধকারে তাদের দুজনের নিঃশ্বাস যেন আলাদা এক ট্র্যাজেডির ছন্দে বাজে। ঝড়ের মতো এক সন্ধ্যা, বাইরের বাতাস যেমন ছুটছে, নিশাতের ভেতরের আবেগও যেন বাঁধ ভাঙা নদীর মতো ছুটছে। ঘরে একা রাহুল, লাইট অফ, জানালায় বৃষ্টি। তুমি কি ঘুমিয়ে গেছো রাহুল? না, ভাবছিলাম তোমার কথা। কিছু বলবে? তুমি আজও আমায় আগের মতোই চাও? তোমার প্রতিটা ক্ষতসহ আমি তোমাকে ভালোবাসি, আজীবন চাইব। একটি মাত্র কথা না বলে নিশাত এগিয়ে আসে এবং হঠাৎ রাহুলের ঠোঁটে তার ঠোঁট চেপে ধরে। সেই চুম্বন ছিল কান্নায়, যন্ত্রণায়, আর কিছুটা আগুনে মিশ্রিত এক নতুন শুরুর দাগ। নিশাত, এটা কি মানে করে? আমি বাঁচতে চাই রাহুল, আর শুধু তোমার মাঝে আমি জীবন খুঁজে পাই। সকালের আলোয় নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে। ঠোঁটে লিপস্টিকের দাগ নেই, কিন্তু চোখে ক্লান্তি আর ভাবনায় এক ধরনের অপরাধ বোধ। আমি কি তাকে ব্যবহার করলাম, নাকি আমি সত্যিই ভালোবেসে ফেলেছি? ভেবো না নিশাত, যা হয়েছিল তা মুহূর্ত নয়, তা ছিল সত্যি। কিন্তু আমি আজও পুরোটা দিতে পারি না তোমায় রাহুল। আমার ছায়া আজও বড় ভারী। তুমি যখনই পারবে আমি অপেক্ষা করব, কারণ আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। তাদের মাঝের দূরত্বটা আজ কিছুটা কমেছে, কিন্তু পুরোটা নয়। প্রেম হয়তো শুরু হয়েছে, কিন্তু প্রেমের লড়াইটা এখনো বাকি। বিকেলের একঘেয়েমি ভাঙে নিশাতের ফোন বেজে ওঠায়। অপরিচিত নম্বর। রিসিভ করার পর নিশাতের গলা কেঁপে ওঠে। নিশাত, আমি রাবিন, চিনতে পারছো? রাবিন, তুমি হঠাৎ এত বছর পর? তোমার ছবি হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখলাম, অনেক কথা জমে আছে। নিশাত, দেখা করবে? আমি আমি এখন একটু ব্যস্ত, কিন্তু নিশাত জানে রাবিন তার সেই পুরনো অতীত, যার সাথে প্রথম চুম্বনের স্বাদ, প্রথম কষ্ট আর প্রথম বিশ্বাস ভঙ্গ জড়িয়ে আছে। রাতে নিশাত চুপচাপ, রাহুল সেটা টের পায়। সে নিজে রান্না করে নিশাতের পছন্দের পাস্তা, কিন্তু মুছে না যায় নিশাতের চোখের ভেতরের চিন্তা। নিশাত, তুমি আজকে অনেক আনমনা, কিছু হয়েছে? না তো, এমন কিছু না, একটু মাথা ব্যথা। তোমার চোখ বলে অন্য কথা। তুই চাইলে কিছু বলতে পারো, আমি আছি। আজ হঠাৎ রাবিন ফোন করেছিল। রাবিন, তোমার এক্স? হ্যাঁ, অনেক বছর পর কথা হলো। স্রেফ একটা ফোন, কিছু না। রাহুল কিছু বলে না। সে জানে ভালোবাসা মানে বিশ্বাস, কিন্তু মানুষ যতই আধুনিক হোক, ভবিষ্যতের চেয়ে অতীত বেশি ভয় ধরায়। একটা কফি শপ, ভিড় কম। নিশাত জানতো এখানে আসাটা উচিত হয়নি, কিন্তু রাবিনের সাথে এত বছরের সম্পর্ক ছিল, সে কিনা না দেখেই সব ভুলে যাবে। তুমি এখনো আগের মতোই সুন্দর নিশাত। তুমি তো একদিন আমাকে ছেড়ে চলে গেলে রাবিন, এখন আবার কেন ফিরলে? ভুল করেছিলাম, তোমাকে হারানোর পর বুঝেছি তুমি ছিলে আমার সব। তুমি এখনো কি আগের মতো ভালোবাসো? আমি কখনো বন্ধ করিনি। একটা মুহূর্ত যেখানে নিশাতের চোখে পুরনো দিনগুলোর ঝলক ফুটে ওঠে। রাবিনের স্পর্শ একসময় তার পৃথিবী ছিল, কিন্তু এখন? রাহুল সন্ধ্যা থেকে অপেক্ষা করছে। নিশাত বেরিয়েছে একটা গার্লস মিটিংয়ে, কিন্তু তার ভেতরের সন্দেহ তাকে শান্ত হতে দিচ্ছে না। ও কেন আজ এত আনমনা? কিছু লুকাচ্ছে? মোবাইলে মেসেজ চেক করে, কিন্তু কোনো আপডেট নেই। মিনিট গুনতে গুনতে রাত হয়ে যায়। হ্যালো? তোমার নিশাত এখন আমার সামনে বসে আছে রাহুল। ওর চোখে এখনো পুরনো প্রেমের ছায়া। তুমি কি নিশ্চিত ও সত্যি তোমার? রাহুলের শরীর জমে যায়। রাগ, হতাশা আর ভয় একসাথে মনের ভেতর বাজতে থাকে। নিশাত তাকে ঠকাচ্ছে, নাকি এটা শুধু একটা ভুল বোঝাবুঝি? রাহুল আর সহ্য করতে পারে না। নিশাত বাড়ি ফিরতেই রাহুল মুখোমুখি হয়। ঠান্ডা মুখে, রাহুলের চোখে আগুন। তুমি কোথায় গেছিলে নিশাত?
বলে তো ছিলাম গার্লস মিটিং ছিল। মিথ্যে বলো না, রাবিনের সাথে ছিলে আমি জানি। তুমি কিভাবে? একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, বলল তুমি তার সামনে বসে। তুমি কি এখনো তাকে ভালোবাসো? না রাবিন, আমি শুধু ক্লোজার খুঁজছিলাম। এত বছর পর হঠাৎ দেখা, আমি বোঝাতে চেয়েছিলাম তুমি আমার বর্তমান, ও শুধু অতীত। কিন্তু তুমি বলনি, তুমি আমায় কিছু বলনি। এইটুকুই বিশ্বাস ছিল না আমার উপর? একটা মুহূর্ত নিঃশব্দ গভীর, তাদের মাঝে দাঁড়িয়ে আছে এক বিভ্রান্ত অতীত। রাতে নিশাত দরজা বন্ধ করে কাঁদে, বাইরে রাহুল একা বসে, দুজনেই ক্লান্ত, আহত, ভালোবাসায় বিদ্ধ। আমি কি রাহুলকে হারিয়ে ফেলছি? এত যত্ন, এত ভালোবাসা, তবুও কি আমি তার বিশ্বাস ভেঙে ফেললাম? ভালোবাসলে কি সব মেনে নিতে হয়, নাকি বিশ্বাসটাই সব? আমি কি ওকে ক্ষমা করতে পারবো? রাত গভীর হয়, কিন্তু সেই বিশ্বাসের দেওয়াল আর ভালোবাসার কাঠামো দুটোই কাঁপছে ধ্বংসের মুখে। পরদিন সকালটা অন্যরকম। নিশাত রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, কিন্তু তার মন বারবার ফিরে যাচ্ছে রাহুলের শীতল দৃষ্টিতে। রাহুল, তোমার জন্য পরোটা আর ডিম ভাজি করলাম, একটু খেয়ে নাও প্লিজ। আমার ক্ষুধা নেই। তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। রাবিন একটা ভুল ছিল, অতীতের একটা দাগ। আমি তো তোর তুমি না বলেছিলে সব সময়, আজ হঠাৎ তুই? ভয়ে ভালোবাসায় ভেঙে পড়েছি আমি রাহুল। ভালোবাসা কি শুধু বলার জন্য? তাতে বিশ্বাস না থাকলে শব্দের দাম থাকে না। এই কথাগুলো নিশাতের বুক চিরে চলে যায়। সে জানে তাদের সম্পর্ক এখন এক সূক্ষ্ম দড়ির ওপর দাঁড়িয়ে, যেখানে একটু অসাবধানতা মানেই পতন। অন্যদিকে রাবিন তার গাড়ির ভেতরে বসে সিগারেট টানছে, পাশে বসে আছে তার বন্ধু এবং একসময় নিশাতের ছবিগুলো। ও বলেছে আমি অতীত, আমি হব ওর একমাত্র ভবিষ্যৎ। রাহুলের জায়গায় আমি থাকবো, বুঝলি? কিন্তু ও তো এখন তোমায় দেখে না রাবিন, ও তো রাহুলের হয়ে গিয়েছে। আমি জানি ও এখনো আমার জন্য কিছু অনুভব করে। আমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলবো যেখানে রাহুলের ওপর ওর বিশ্বাস ভেঙে যাবে, আর তখন আমি হব ওর আশ্রয়। সেই রাতেই রাবিন এক অজানা নাম্বার থেকে নিশাতের ফোনে একটা মেসেজ পাঠায়। তোমার রাহুল কি সত্যিই তোমার প্রেমে আছে? সে এখন অন্য এক মেয়ের সাথে কফি খাচ্ছে। তোমার জানা উচিত নিশাত। নিশাতের হাত কাঁপে, সে ছবিটা খুলে দেখে। রাহুল আর এক অপরিচিত মেয়ের ছবি, হাসি মুখে এক কফি শপে। না, এটা হতে পারে না। রাহুল এমন না। না। নিশাত রাহুলের সামনে দাঁড়ায়, চোখে ধোঁয়াশা, হাতে সেই অচেনা নম্বর থেকে আসা ছবি। তুমি কি কাল একজন মেয়ের সঙ্গে কফি শপে গিয়েছিলে? মানে? এই ছবি তুমি আর সে? তুমি সন্দেহ করছো নিশাত? মেয়েটা আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেট, নাম মিলা। 3 বছর পর দেশে ফিরেছে। ওর মা অসুস্থ, কিছু কাগজ নিয়ে সাহায্য দরকার ছিল। তুমি আমায় বলনি কেন? তুমি আমার সাথে মন খুলে কথা বলনি নিশাত। আমি ভাবছিলাম এমনিতেই অনেক কিছু চলছে আমাদের মধ্যে, আরও কিছু জানালে তুমি হয়তো আরও দূরে চলে যাবে। রাবিন সেই ছবি সে পাঠিয়েছে, তুমি এখন ওর সাথে যোগাযোগ রাখো। ভালোবাসা আর সন্দেহের মিশ্রণে তৈরি হয় এক বিষাক্ত পরিবেশ। দুজনের মাঝে এখন শুধু মৌনতা আর ভেঙে পড়া বিশ্বাস। রাতে রাহুলের ফোনে মিলা কল করে। তোমার সাথে কাল দেখা হয়ে ভালো লাগলো রাহুল। তুমি এখনো সেই আগের মতোই কেয়ারিং। তুমি হঠাৎ দেশে ফিরে আসলে, সেটা একটা বড় সারপ্রাইজ ছিল। আশা করি তোমার মা এখন ভালো আছেন। তোমার মতো কেউ পাশে থাকলে আমার মা আবার হাসবে, আমি জানি। তুমি কি আগামীকাল একটু সময় দিতে পারবে? আচ্ছা দেখি। রাহুল ফোন কেটে দেয়, জানে নিশাতের মন এখন পাথরের মতো। কিন্তু মিলা, সে কি শুধু পুরনো বন্ধু নাকি আরো কিছু? অন্যদিকে মিলা এখন ফিরে এসেছে, ও আর রাহুলের পুরনো প্রেম। আমি শুধু আগুনে তেল দিচ্ছি, নিশাত এখন চুরমার হয়ে যাবে। তুই সত্যিই পাগল রাবিন। পাগল না হলে ভালোবাসা পাওয়া যায় না। আমি নিশাতকে যে কোনো মূল্যে ফেরাবো, চাইলে হোক না চাইলে জোর করে।
পুরনো প্রেম, নতুন আগুন আর মধ্যবর্তী অসহায় সম্পর্ক। নিশাত আর রাহুল কি সামলাতে পারবে এই ধাক্কা, নাকি রাবিনের খেলায় তারা হার মানবে? নিশাত একা বসে আছে ছাদে, মাথায় ঘুরছে রাহুল, মিলা আর সেই ছবি। মোবাইলটা হাতে নিতেই আবার রাবিনের মেসেজ। তোমার চোখে জল আমি সহ্য করতে পারি না নিশাত, একটু সময় দাও, সব ভুলে একটা কাপ কফি খাও প্লিজ। এই কষ্ট তো আমিই নিচ্ছি, একটা কফি কি আর এমন। ঠিক 1 ঘন্টা পর। তুমি আসবে ভাবিনি। থ্যাংক ইউ নিশাত। তুমিই তো বলেছিলে একটু সময় নাও, আমিও চেয়েছিলাম হালকা হতে। তুমি জানো আমি এখনো তোমায় ভালোবাসি। তুমি যাকে ঘিরে জীবন গড়তে চাও সে কি তোমার সত্যিই যোগ্য? তুমি কি রাহুলকে নিয়ে কিছু করেছো রাবিন? না, আমি কিছু করিনি, আমি শুধু তোমার চোখ খুলে দিতে চাই। রাহুল সন্ধ্যায় বাসায় ফিরতেই দরজায় খাম পায়। খামটা খুলতেই একটা পুরনো ছবি আর একটা চিঠি। তুমি কি জানো, আমি এখনো প্রতিটা মুহূর্ত মনে রেখেছি। তুমি যখন আমার ঠোঁটে হালকা চুমু দিয়েছিলে সেই বর্ষার দিনে, তুমি কি ভুলে গেছো? এটা মিলা কেন পাঠাবে এখন? ও কি আবার পুরনো কিছুর দিকে হাঁটছে? রাহুলের দৃষ্টি কড়া হয়ে ওঠে। সে বোঝে নিশাতের সন্দেহ কিছুটা সঠিক ছিল এবং এই খেলাটা শুরু হয়েছে 2 দিক থেকেই। রাতে সে ফোন করে মিলাকে। তুমি কি চাও মিলা? তোমাকে আবার। তুমি জানো আমরা কি ছিলাম এক সময়, এখনো আমার হৃদয়ে তুমি আছো। আমি এখন অন্য কারোর হয়ে গেছি মিলা, এবং আমি চাই না আমার অতীত বর্তমানকে ধ্বংস করুক। তাহলে তুমি আমায় বিশ্বাসঘাতক বলছো? আমি শুধু চাই তুমি ফিরে যাও যেখান থেকে এসেছো। নিশাত নিজের কষ্টে বন্দি, রাবিনের ছায়ায় ঢেকে যাচ্ছে তার মানসিক প্রশান্তি। আর রাহুল আটকে পড়ছে অতীত ও বর্তমানের টানা পড়েনে। রাবিনের সাথে 1 কাপ কফি আর কিছু কথায় নিশাত একটু নরম হলেও মনটা পুরোপুরি পরিষ্কার হয়নি। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিল দীর্ঘক্ষণ। নিজেকে যদি এতটা অচেনা লাগে, তাহলে কি সত্যিই আমি ভালোবাসায় ভুল করেছি? ঠিক তখনই আবার রাবিনের মেসেজ। তুমি যেদিন রাজি হবে আমি তোমার পাশে হাঁটতে প্রস্তুত থাকবো। নতুন করে শুরু করো নিশাত, শুধু একবার চেষ্টা করো। আমি তো চেষ্টা করেছিলাম ভালোবাসায় বাঁচতে, এবার কি আমি পালাবো? পরদিন নিশাত রাবিনকে ফোন করে। তুমি যদি সত্যিই আমাকে আরেকটা জীবন দিতে চাও, তাহলে একটা শর্ত আছে। শর্ত? বলো নিশাত, আমি রাজি আছি। আমার শরীর নয়, আগে মন জয় করো। আমার চোখে তাকিয়ে বলো তুমি কোনো ছলনা করছো না। আমি প্রমাণ করে দেব আমি তোমার শুধু পেতে চাই না, ধরে রাখতে চাই। মিলা চুপচাপ ছিল না। সে জানে শুধুমাত্র স্মৃতি দিয়ে রাহুলকে টেনে আনা যাবে না। এবার তার চাল আরো গভীর, আরো তীক্ষ্ণ। এক রাতে হঠাৎ রাহুলের ফোনে একটি ভিডিও আসে। নিশাত আর রাবিন একসাথে ক্যাফেতে খুব ঘনিষ্ঠভাবে। এই মুহূর্তটা তো আমি জানি না নিশাতকে আমাকে না বলেই ওর সাথে দেখা করছিল। পরক্ষণেই ফোন বেজে ওঠে। মিলা। ভিডিওটা পেলে নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন কে তোমার আপন আর কে না? তুমি কেন এত নিচে নামলে মিলা? কারণ আমি ভালোবাসি, আর ভালোবাসা পেতে হলে প্রতিপক্ষকে সরাতেই হয়। রাহুল বুঝতে পারছে এই খেলাটা এখন শুধুই প্রেমের নয়, এটা যুদ্ধ, বিশ্বাস, আবেগ আর প্রতিশোধের যুদ্ধ। রাবিন যেন নিশাতকে তার কষ্ট থেকে মুক্তির রাস্তা দেখাতে চাইছে, আর মিলা তৈরি করেছে এক এমন ফাঁদ যেখানে রাহুল আর নিশাতের সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। সবাই ভালোবাসে, কিন্তু কে সত্যি? রাহুলের মাথায় আগুন। মিলা যেই ভিডিও পাঠিয়েছে সেটা ওকে তছনছ করে দিয়েছে। সে সোজা চলে যায় রাবিনের বাড়িতে। দরজায় জোরে জোরে কড়া নাড়ে। এত রাতে? রাহুল, সব ঠিক আছে? সব ঠিক থাকলে আমি কি তোমার দরজায় আসতাম রাবিন? ভেতরে এসো, বসে কথা বলি। রাহুল ঘরে ঢুকে চারিদিকে তাকায়। একটা মেয়ের কাঁথা, নিশাতের চুল বেঁধে রাখার রাবার। রাহুলের চোখ লাল হয়ে যায়। তুমি তো বলেছিলে নিশাত তোমার জীবনে নেই। আমি বলিনি সে নেই, আমি বলছি আমি চাই সে থাকুক, তবে সে চাই কিনা সেটা ওর সিদ্ধান্ত।
তুমি কি জানো না সে আমার ভালোবাসা? তুমি কি জানো সে আর তোমার আগের মতো বিশ্বাস করে না? তুই আমার বন্ধুই না রাবিন। বন্ধু ছিলাম, এখন আমি শুধু একজন মানুষ যে নিশাদকে ভালোবাসে। তুই তো ওকে হারিয়ে ফেলেছিস আগেই। নিশাতের মন অস্থির। মিলা হঠাৎ বেশি ভালো আচরণ করছে, যা স্বাভাবিক না। সে একদিন মিলার ঘরে গিয়ে দেখে একটি পেনড্রাইভ লুকানো আছে তার ড্রেসিং টেবিলের নিচে। কৌতূহল বশত সেটি খুলে দেখে ভিডিও, ছবি, ভয়েস রেকর্ডিং সব রাহুল আর তার সম্পর্ক নষ্ট করার জন্য পরিকল্পিত। মিলা, এতটা নিচে নামলে কেন? কারণ তুই তো ওর জন্য বিশেষ, আর আমি শুধু সান্ত্বনা পুরস্কার। তুই আমার বন্ধু ছিলি মিলা। তুই বন্ধু বলিস, কিন্তু তোর চোখে আমি এখনো প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু ছিলাম না। তুই বুঝিস না, তুই আমার সব হারালি। মিলার চোখে আগুন। নিশাদ বুঝে যায় এই যুদ্ধে শুধু বিশ্বাস নয়, বন্ধুত্বও শেষ হয়ে গেল। রাহুল তার সবচেয়ে কাছের মানুষকে হারাতে বসেছে, আবার মিলাও হারাচ্ছে নিজেকে। নিশাদ এখন দ্বিধার মাঝখানে, কাকে বিশ্বাস করবে সে, আর ভালোবাসা সেটাই বা কোথায় দাঁড়িয়ে আছে। নিশাদ ফোন বন্ধ করে দেয়, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শেষবার দেখা গেছে কলেজের কাছের সেই পুরনো রেল স্টেশনের পাশে। নিশাদ কোথায় গেল? ওর চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। কেউ জানে না সে কোথায় গেছে। এটা কেমন কথা? তুমি আর আমি একসাথে খুঁজি রাহুল, এখন দ্বন্দ্বের সময় না। নিশাদ হারিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস। ও আমার জন্য যা ছিল সেটা ভুলে যাইনি। চল খুঁজে বের করি। দুজনের মধ্যে শীতলতা থাকলেও নিশাতের জন্য একসাথে পথে নামে। সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় খোঁজে, কলেজ, লাইব্রেরি, পুরনো বইয়ের দোকান, এমনকি সেই ছোটবেলার পার্ক। রাত প্রায় 10টা, হালকা বাতাস। তারা এসে দাঁড়ায় পুরনো সেই পার্কে, যেখানে তিনজনের ছেলেবেলা কেটেছিল। বেঞ্চে বসে দুজন। ওকে হারিয়ে ফেলার ভয় আগে কখনো এতটা তীব্র লাগেনি। আমিও ওকে ভালোবাসি রাহুল, কিন্তু আমি চাই না ওর ভালোবাসার বিনিময়ে কেউ কষ্ট পাক। আমি ওকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি এখন জানি আমি ছাড়া ও একা হয়ে যাবে। তবে কি তুই চাইছিস আমি সরে যাই? আমি চাই শুধু ও ফিরে আসুক। কার সাথে থাকবে সেটা ওর সিদ্ধান্ত হোক। এই প্রথম রাহুল আর রাবিন নিজেদের প্রেমিক পরিচয় ভুলে বন্ধু হয়ে যায় নিশাতের জন্য। প্রেম নয়, এখন শুধুই প্রার্থনা যেন নিশাত ফিরে আসে। নিশাত হারিয়ে গেছে না ঠিক মানুষদের ভিড়ে, বরং তার ভেতরের আবেগের গহ্বরে। আর দুই প্রেমিক একটি হৃদয় ভাঙা সন্ধ্যাকে সাক্ষী রেখে খুঁজছে সেই মেয়েটিকে, যে একসময় তাদের দুনিয়া ছিল। নিশাত এখন এক ছোট হোস্টেলের ঘরে, বিছানায় শুয়ে চোখে জল। পাশে পড়ে থাকা ডায়েরির পাতাগুলো তার পুরনো আত্মাকে জাগিয়ে তোলে। এই ডায়েরিটা খুললেই কেন সব আবার কাটার মতো বিঁধে যায়। রাহুল, রাবিন, তোমরা কি জানো আমি কতটা ভেঙে গিয়েছি? নিশাত ডায়েরি পড়ে। পাঠকের উদ্দেশ্যে নিচের অংশটি বর্ণনা করা হয়। 2 বছর আগে এক বিকেলে রাহুল আমার হাত ধরেছিল। আমি কিছু বলিনি, কিন্তু হৃদয় কেঁপে উঠেছিল। 1 বছর আগে রাবিন আমার পাশে বসে কাঁদছিল। আমি চোখ মুছিয়ে দিই। তখনই বুঝেছিলাম তার ভালোবাসা গভীর। আমি কি পাপী? আমি দুজনকে ভালোবেসে ফেলেছি কি? আমি যদি আজ মরেও যাই, কেউ জানবে না। আর কখনো কারোর সঙ্গে প্রতারণা করিনি। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম সত্যিকার। নিশাত এক বিকেলে হাঁটতে বের হয়। শহরের এক শান্ত পার্কে হঠাৎ চোখে পড়ে পুরনো বন্ধু হৃদয়কে, যে কখনো তার ভালোবাসা চায়নি, চেয়েছিল শুধুই বন্ধুত্ব। নিশাদ, তুই এখানে? তোকে খুঁজছে না সবাই? খুঁজছে হয়তো, কিন্তু আমি কি আসলেই হারিয়ে গেছি?